নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য জীবনবিজ্ঞান বিষয়ে সাজেশন নিয়ে চলে এসেছি। সমস্ত অধ্যায়ভিত্তিক যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে তোমরা সাজেশনে পেয়ে যাবে, আর সমস্ত সাজেশনের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে মডেল সেটে। চলো এবার আমরা মূল বিষয়ে যাই। প্রথমে দেখব কোন অধ্যায় থেকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় থাকবে। দেখো, জৈবনিক প্রক্রিয়া থেকে মোট তোমাদের থাকবে সেকেন্ড ইউনিট টেস্ট 40-এ পরীক্ষা হবে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো এবার আমরা মূল বিষয়ে যাই। প্রথমে আমরা দেখব প্রশ্নমান 2-এর কোন কোন প্রশ্নগুলো আছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, একে আছে সন্ধান প্রক্রিয়া দুটি অর্থনৈতিক গুরুত্ব লেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 দেখো, সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় কেন। 3 আছে বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া, উক্তিটির ব্যাখ্যা করো। 4 দেখো, শ্বেত রক্তকণিকার কাজগুলি লেখো। 5 দেখো, প্রাণীদেহে রেচনের প্রয়োজন লেখো। 6 দেখো, ফটোফসফোরিলেশন কাকে বলে। তারপরে দেখো 7 ধমনী ও শিরার পার্থক্য লেখো। 8 আছে গ্লাইকোলাইসিস ইএম পথ বলে কেন, পরীক্ষায় আসে যে কাকে কেন ইএমপি পথ বলে। 9 দেখো, মিথজীবী পুষ্টি ও রসের উৎস বলতে কি বোঝো। 10 দেখো, মানব শিশুর দন্ত সূত্রটি লেখো। 11 দেখে টিসিএ চক্র বলতে কি বোঝো বা পরবর্তী দেখো 12 দেখের যকৃৎ হলো সহায়ক রেচনাঙ্গ, উক্তিটি যথার্থ কিনা ব্যাখ্যা করো। পরবর্তী দেখো 13 দাগের মুক্ত সংবহন ও বদ্ধ সংবহনের পার্থক্য লেখো। 14 দাগ দেখো ব্যাপন ও অভিশ্রবণের পার্থক্য লেখো। 15 দেখো বিএমআর কাকে বলে। 16 দাগ রক্ততঞ্চন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় উপাদানগুলির নাম লেখো। 17 দাগ দেখো বাষ্পমোচন কেন প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলা হয়, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে। পরবর্তী প্রশ্ন দেখো 18 দাগ যকৃতে দুটি কাজ লেখো। 19 দাগে দেখো গ্লোমেরুলীয় পরিশ্রুত তরলকে মূত্র বলা হয় না কেন। 20 দাগ দেখো ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আর তোমাদের আগের ভিডিওতে নবম শ্রেণীর বাকি বিষয়ে সাজেশন দেওয়া আছে, অবশ্যই দেখে নিও। এবার আমরা দেখব প্রশ্নমান 5-এর। আচ্ছা, প্রথমে দেখো দুটি চিত্র দেওয়া আছে। হ্যাঁ, মানব হৃৎপিণ্ডের চিত্র অঙ্কন করে চিহ্নিত করো। 2 আছে নেফ্রনের চিত্র অঙ্কন করে চিহ্নিত করো। দুটো থেকে তোমরা একটা পাবে, অবশ্যই ভালো করে পড়বে। 3 দেখো রসের উৎস বলতে কি বোঝো। পরে দেখো বিজ্ঞানের ডিকসন ও জলের সমসংযোগ ও অসমসংযোগ মতটি বর্ণনা করো। 4 দেখো মানবদেহে রক্ততঞ্চন পদ্ধতিটি শব্দ ছকের সাহায্যে দেখাও, খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেখো ক্যালভিন চক্রটি ছকের সাহায্যে দেখাও, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে, অবশ্যই তোমরা ভালো করে পড়বে। পরবর্তী দেখো কি আছে 5 দাগের উদ্ভিদের রেচন পদার্থ ত্যাগের 3টি কৌশল বর্ণনা করো। তরুক্ষীর ও গদের একটি করে অর্থকারী গুরুত্ব লেখো। 6 দেখো মানুষের প্রশ্বাস ও নিঃশ্বাস প্রক্রিয়া বর্ণনা করো। পরে দেখো ফুসফুসকে সুস্থ রাখতে তুমি একজন ব্যক্তিকে কি কি পরামর্শ দেবে, খুব গুরুত্বপূর্ণ। 7 দেখো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জলে 3টি ভূমিকা লেখো। পরবর্তী দেখো সূর্যই সকল শক্তির মূল উৎস, ব্যাখ্যা করো। 8 দেখো সালোক সংশ্লেষে আলোক দশার বিবরণ দাও। তারপরে দেখো কেলভিন চক্র কাকে বলে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে। শেষে দেখো দেওয়া আছে সাজেশনের যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সমস্ত প্রশ্নের উত্তরগুলি তোমাদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবনবিজ্ঞান বিষয়ে মডেল সেটগুলো সমাধান করে দেওয়া আছে। তার মধ্যে থেকে এই সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সমস্ত মডেল সেটগুলো উত্তর সহ পেয়ে যাবে। ধন্যবাদ। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা। আর বাকি সাজেশনগুলো অবশ্যই দেখো।